নমস্কার, হুগলি আজকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শিবরাত্রি উপলক্ষে ভক্তের ঢল চুঁচুড়া ষণ্ঢেশ্বর তলায়। কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, সুতন্দ্রার মৃত্যুর চতুর্থ দিনে অকপট তনুশ্রী। আসছে বিস্তারিত খবরে। শিব চতুর্দশী উপলক্ষে প্রতিবারের ন্যায় গঙ্গায় স্নান সেরে চুঁচুড়ার প্রাচীন ষণ্ঢেশ্বরতলা মন্দিরে শিবের মাথায় জল ঢেলে পুজো দিলেন বহু ভক্ত। আজ শিবরাত্রি। চুঁচুড়া ষণ্ঢেশ্বরতলা মন্দিরে প্রতিবারই এই শিবরাত্রির দিন মহাসমারোহে আয়োজিত হয় পুজো পাঠ। পুজোর আগেই ষণ্ঢেশ্বরতলা গঙ্গার ঘাটে ভিড় জমান মহিলারা। স্নান সেরে এরপর লাইন দিয়ে জল ঢালেন শিবের মাথায়। চুঁচুড়া শহরের বহু প্রাচীন এই মন্দির। এদিন সকাল থেকেই শিবের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। বিশেষত মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কথিত আছে এই দিনেই পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন দেবাদিদেব এবং দেবী পার্বতী। তাই এই দিনটিতে সাড়ম্বরে এই মন্দিরে হয় ষণ্ঢেশ্বরের আরাধনা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যের সহযোগে বিশেষ পুজো পাঠ হয়। পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত ষণ্ঢেশ্বরের মাথায় জল ঢালেন ভক্তরা। প্রহরে প্রহরে আয়োজিত হয় বিশেষ পুজো পাঠও। এদিন এই পুজো প্রসঙ্গে মন্দিরের পুরোহিত জানান, শিবরাত্রি হচ্ছে আজকে হচ্ছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রি প্রতি মাসেই হয়, কিন্তু 12 মাসের পরে আজকে যেটা হয় এটা হচ্ছে ফাল্গুন মাসে দিনকে এটা হচ্ছে মহাশিবরাত্রি। নারী পুরুষ নির্বিশেষে সবাইকার করা উচিত। এই কথিত আছে শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনকে শিব পার্বতীর বিবাহ হয়েছিল, কিন্তু শিবরাত্রির যে ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত বলে বিবেচনা করা হয়। নির্জলা উপোস থেকে বাবাকে দুধ, দই, মধু, ঘি এই 4টে জিনিস দিয়ে 4 প্রহরে 4বার পুজো করার বিধি এবং এই পুজো শেষে এবং বেলপাতা গঙ্গাজল সহ এবং সামর্থ্য অনুযায়ী যা ফলমূল দেওয়া এই পুজো পালন করলে জীবনে মোক্ষ লাভ করা যায় এবং মানুষের সমস্ত আর্থিক, শারীরিক, মানসিক সব রকম সুখ সৌভাগ্য জীবনে টেনে আনে। এইটাই শিবরাত্রি সব থেকে বড় মাহাত্ম্য এবং শিবরাত্রি সর্বশ্রেষ্ঠ ব্রত। আর এই বাবা ষণ্ঢেশ্বর মন্দির বহু প্রাচীন মন্দির। আজকে এই মন্দিরে মানুষের সারা শহর এবং শহরের আশপাশ অঞ্চলের মানুষের প্রচুর ঢল আছে এবং বাবার কৃপায় সবাইকার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য দেওয়া হোক, এটাই আজকের দিনে আমার সবথেকে বড় কামনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার গলাপুলের জল সমস্যা সমাধানে এবার স্থানীয় বাস, টোটো, অটো চালক ও ব্যবসায়ীদের নিয়ে বিশেষ আলোচনা কর্মসূচি আয়োজিত হল কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের সভাগৃহে। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সহ অন্যান্যরা। চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টির ফলেই ব্রিজের তলায় জমে জল। নিত্যযাত্রী থেকে এলাকার মানুষ সকলেই সমস্যার মুখে পড়েন। দিন কয়েক আগেই হুগলির সদর মহকুমা শাসক রেলের আধিকারিকদের সাথে নিয়ে চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন ওই এলাকা পরিদর্শন করেন। সাথে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেই পরিদর্শনের পর এদিন সকালে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে সদর মহকুমা শাসক, রেলের আধিকারিক, চুঁচুড়ার বিধায়ক থেকে শুরু করে উপস্থিত ছিলেন সকল উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন স্থানীয় অটো, টোটো, বাস ও মাছ ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইটাতে একটা অন্য কথা বললেন, এতদিন ধরেই আমরা চেষ্টা করছি। আমরা প্রথম চেষ্টা করেছিলাম রত্নানাথ যখন এমপি ছিলেন, এটা ফ্লাইওভার করা যায় কিনা, কিন্তু রেলের আইনে বলছে যেখানে আন্ডারপাস আছে সেখানে ফ্লাইওভার হবে না। আমি এবং রত্নাদি দুজনে মিলে দিল্লি থেকে ফাইল নিয়েও চলে এসেছিলাম, কিন্তু আইনে যদি বাধা হয়ে যায় তখন তো কিছু করা যায় না। অতএব নূতন চিন্তা করে করে এইসব মাথা থেকে বেরোচ্ছে এবং প্ল্যানিং করে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে এগুলো হচ্ছে। আমরা চুঁচুড়া মানুষকে এবং ব্যান্ডেলের মানুষকে যাতে জল যন্ত্রণা থেকে মুক্ত হয় তার চেষ্টা করেই যাচ্ছি। এই আমাদের সরকার আসার
পর থেকে এই চেষ্টা চলছে। কেউ তো ভাবেনি, আমরাই ভাবছি। আমার হাত ধরে নয়, আমরা একটা টিম, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, রেল, পুলিশ প্রশাসন, এসডিও, ট্রাফিক, সবাই আমরা একটা টিম। এবং তার সাথে টোটো, অটো, ট্রেকার, ফুল টিম আমরা। দেখুন, আমরা তো বলেছিলাম এবারও আমরা আমাদের এজেন্ডায় বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদের হয় তাহলে আমরা পার্লামেন্টে আইন পাশ করে এগুলো করব। এদিন এই আলোচনা সভার পর এ প্রসঙ্গে অটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় 2 মাসের জন্য তাদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। তবে এতে তারা খুশি, কারণ বিগত দিনের এই জল যন্ত্রণা থেকে সাধারণ মানুষের মুক্তি মিলবে। আমাদের চুজরো স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিনের জল জমা সমস্যা। এই সমস্যা আজকের নয়, প্রায় এই চুজরো স্টেশন বোধহয় জন্মলগ্ন থেকে এই সমস্যা কোনোদিন সমাধান হয়নি। যখন জল বর্ষা একদিন বা 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে এমন জল জমে, এপারের মানুষ ওপারে আসতে পারে না, ওপারের মানুষ এপারে যেতে পারে না, কোনো পরিবহন যাতায়াত মানে পুরো স্তব্ধ হয়ে যায়। অনেক ফোনাফোনি করে পাম্প চালানো হয়, সেটা বহু সময় সাপেক্ষে। প্যাসেঞ্জারের ভোগান্তি, স্থানীয় বাসিন্দার, দোকানদার, প্রত্যেকের সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আর আজকে প্রশাসনের তরফ থেকে এই মিটিংয়ে আয়োজন করা হয়েছিল। এই মিটিংয়ে আমরা যেটা সিদ্ধান্তে এলাম, আমাদের অটো স্ট্যান্ড কিছুদিনের জন্য ফার্ম গেটে ওইদিকে চলে যাবে, যতদিন না কাজ শেষ হয় ফার্মের ভেতর চলে যাবে। ওনারা সহযোগিতা আমাদের হাত বাড়িয়ে দিয়েছে, এটাই মেন বক্তব্য। এটা দীর্ঘদিনের সমস্যাটা অবসান ঘটতে চলেছে, এই জন্য আমরা সত্যি খুবই আনন্দিত। পাশাপাশি একই সুর স্থানীয় ব্যবসায়ীদের গলাতেও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তালডাঙ্গা গড়বাটি শরৎচন্দ্র গলির ঐক্য সম্মেলনী সংঘের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় আয়োজিত হলো শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজো পাঠ। এবারে 40 বছরে পদার্পণ করেছে এই পুজো। তালডাঙ্গা গড়বাটি শরৎচন্দ্র গলির ঐক্য সম্মেলনী সংঘের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় আয়োজিত হলো শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজো পাঠ। সকাল থেকেই পুজোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন এই সংঘের সদস্যরা। এবারে 40তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। জানা গিয়েছে, বিগত দিনে এই পুজোকে কেন্দ্র করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বস্তু মেলাও। তবে বর্তমানে আর্থিক অসঙ্গতির কারণে নব করেই পুজো সারেন সংঘের সদস্যরা। তবে পুজোতে থাকে না কোনো ত্রুটি। এদিনের এই পুজো প্রসঙ্গে সংঘের তরফ থেকে জানানো হয়, বড়বাটি শরৎচন্দ্র গলির পুজো, এটা 40 বছরের পুজো। আগে ঐক্য ক্লাবের পুজো, এই সমস্ত বড় সিনিয়র আগে পুজো করতো, আমরাও থাকতাম। তাছাড়া এখন তারা তো নেই, এখন আমরা এই পুজোটা ধরে আছি। আগে ফাংশন এবং বড় বড় কিছু অনুষ্ঠান, বাচ্চাদের খাওয়া মেলা বসতো, এসব হতো। কিন্তু এখন আর্থিক অবস্থার জন্য সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আমরা এবার চেষ্টা করছি যাতে জিনিস পুজোটাকে আরো বড় করে পরবর্তী সময় আরো বড় করে করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, সুতন্দ্রার মৃত্যুর 4র্থ দিনে অকপট তনুশ্রী। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, মেয়ে মৃত্যুর 4 দিনের মাথায় অকপট সুতন্দ্রার মা। ঘটনার পর থেকেই চন্দননগর নারুয়া চ্যাটার্জি বাড়িতে দফায় দফায় পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষীরা সহ হাজির হন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আজ সকালে রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি হাজির হন এই বাড়িতে।
পানাগড়ে দুর্ঘটনার 3 দিন পার, এখনো সত্য উদ্ঘাটন হয়নি। পরতে পরতে বাড়ছে রহস্য। এরই মধ্যে বুধবার বিকেলে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী জানিয়ে দিলেন, টিভিতে সিসিটিভি ফুটেজ দেখার পরে কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছেন না তিনি। তার প্রশ্ন, কেন এসইউভি গাড়ির পিছনে দ্রুত গতিতে সুতন্দ্রাদের গাড়ি ছুটছিল? তাই তিনি বলেন, আমি এখন নিজেকেও বিশ্বাস করতে পারছি না। এদিনই ওই গাড়িতে থাকা মিন্টু মণ্ডলের সঙ্গে এ ব্যাপারে গরম বাক্যালাপ হয়েছে তনুশ্রীর, যে কথা স্বীকার করেছেন তিনি। উচ্চস্বরে সেই বাক্যালাপে তনুশ্রীর গলায় শোনা গিয়েছে, চালককে তোমরা গাড়ির গতি কমাতে বলনি কেন? যদি গাড়ি চালানোর দোষেই দুর্ঘটনা ঘটে তাহলে সাংবাদিকদের সামনে বলছো না কেন? তোমাদের প্রতি তো এখন সন্দেহ হচ্ছে। তোমরা যদি অনেস্টি অর্থাৎ সৎই হও তাহলে চালকের কথা বলছো না কেন? 10 জনের থেকে যদি একজনই দোষী হয় সেটাই তো ভালো। এদিন অবশ্য সংবাদ মাধ্যমের কাছে আসেননি মিন্টু, তবে সুতন্দ্রা দেবী বলেন, একদম স্বচ্ছতার সাথে তদন্ত করে দ্রুত সত্য ঘটনা সামনে আসুক। আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি, যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা, সেটা দেখছি। দেখে আমি এখন যেটা বলছি যে অপরাধী যেই হোক, সে সাদা গাড়ি হোক, ব্লু গাড়ি হোক, আমার গাড়ি হোক, ওর গাড়ি হোক, আমি এখন যেই হোক তারকে ইনভেস্টিগেশন করুন ওনারা, করে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এখন কি মনে হচ্ছে যে রাশ ড্রাইভিং এর জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে? কারণ পুলিশ তো সেটাই বলছে। আমি এই মুহূর্তে সেটা কিছু বলতে পারছি না, কিন্তু আমার একটাই কথা যে যেই হোক, আমার গাড়ির কেউ অপরাধী হোক বা তার গাড়ির কেউ অপরাধী হোক, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক, সেইভাবে ইনভেস্টিগেশন করা হোক, করে আমাকে ঠিকঠাক জিনিসটা দেওয়া হোক এবং তার যেন শাস্তি হয়। সম্ভবত আজকেই আপনি মিন্টুকে বলছিলেন, বাইরে থেকে শোনা যাচ্ছিল যে যদি তোমরা নির্দোষী হও, যদি তোমরা অনেস্টি হও, তাহলে গাড়ি আসতে চালাতে কেন বললে না? হ্যাঁ, আমি যেটা বলেছি ওকে, যে যখন আমি সিসিটিভি ফুটেজটা আমি নিজে ফোন খুলছি না, আমি কোনো কিছু দেখছি না, একজন আমাকে যখন দেখায় তখন আমি দেখছি যে এদের ওই সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডেই যাচ্ছে, সেটা হয়তো সবাই আপনারা দেখেছেন। তা আমার ওর কাছে এটাই বক্তব্য ছিল যে তুমি যখন দেখছো যে ওই গাড়িটা অনেকটা বেরিয়ে গেছে, তখন তোমরা ব্যাকে এলে না কেন, বা গাড়িটাকে এত জোরে চালানোর কি কারণ হলো? এটা ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি, কিন্তু ড্রাইভার শোনেনি। বললাম, ড্রাইভার সে কথা শুনবে না, এটা কি ধরনের কথা? তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক, ড্রাইভারকে আবার ধরা হোক, ধরে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন সে এইভাবে গাড়িটা চালিয়েছে, যখন এতগুলো যাত্রীর প্রাণ তার হাতে। তার হাতে গাড়িটা তো বেরিয়ে গেছে, আমি যেটা দেখতে পেলাম সেই ওইটুকু সিসিটিভি ফুটেজের কথা আমি কিন্তু বলছি, পুরোটা বলছি না। আপনি পুরোটা দেখতে চান? অবশ্যই দেখতে চাই। আমি এখন আমাকেও সন্দেহ করছি। আমি এখন কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। এবার আমি সবাইকে সন্দেহ করছি, কে আসল দোষী সেটা বার করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ পুলিশের, সেটা আমি করতে পারবো না। আমি সন্দেহ করতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি, তাদেরকে হেল্প করতে, অবশ্যই বিচার। আমি বললাম যে যেই হোক, আমার গাড়ির লোক হোক, তার গাড়ির লোক হোক, কি হোক, কোন রং, কোন কালার, কি, আমি কোনো কিচ্ছুর দিকে যাচ্ছি না। আমি একটাই কথা, ট্রান্সপারেন্ট হবে জিনিসটা। তার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও চান অবিলম্বে সত্য ঘটনা সামনে আসুক। দেখুন, যেটা আমার দিদিও বললো, আমাদের প্রথম থেকে এখনো অব্দি দেখুন কি এক্স্যাক্টলি হয়েছে, আমরা ফুটেজ, বিভিন্ন রকমের ফুটেজ যেগুলো চোখের সামনে আসছে, আপনাদেরও সামনে আসছে, আপনারাই হয়তো নিয়ে আসছেন বা পুলিশ নিয়ে আসছে, তাতে মনে কিন্তু অনেক কিছুই হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে 10 জন হচ্ছে প্রপার আই উইটনেস। 10 জন হচ্ছে, 10 জনের মধ্যে আমার ভাগ্নিটাই মারা গেছে, তো 9 জন হচ্ছে প্রপার ভ্যালিডেটর যে কি হয়েছিল, কেন হয়েছিল, যদি কোনো মোটিভ থেকে থাকে সেটা কি, সেটা 9 জনই বলতে পারবে। তো আমাদের যেটুকুনি আমাদের চোখের সামনে এসছে, যেটুকুনি আমার দিদি এইরকম একটা ঘটনা ঘটার পরও যেটুকুনি দিদি মনে করেছে আপনাদের সামনে, সেটা যেটা শুনেছে সেটাই বলেছে।
হয়তো ভাষাটা তার ছিল। তো ন্যাচারালি যেটা মোদ্দা কথা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পুলিশের ওপর, আমি নিজেও পার্সোনালি পুলিশ ফ্যামিলির মেয়েকে বিয়ে করেছি, তাদের উপর আমার অগাধ বিশ্বাস। হ্যাঁ, তারা যদি চায় তারা সবকিছু করতে পারে। তো উই ওয়ান্ট আ প্রপার ফেয়ার ট্রান্সপারেন্ট ট্রায়াল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ট্রায়াল, যার মধ্যে কোনো রকমের পলিটিক্যাল প্রেশার, কোনো রকমের আউটসাইড প্রেশার না হয়ে যেন একটা প্রপার ট্রায়াল হয়, এটাই আমার দিদির কাম্য। দেখুন, আমরা জানি বোনটা হয়তো ভাগ্নি, কিন্তু আমি বলতাম যে আমাকে দাদাই বল, তো আমার কাছে বোনের মতন। তো আমার বোনটা তো ফিরে আসবে না, কিন্তু এইটাই আমাদের কাম্য যে একটা ফেয়ার ট্রায়াল হোক। এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই, ইফ টিজিং এইখানে হয়েছে না হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, এগেন বললাম ওই 9 জনের থেকে ভালো তো কেউ বলতে পারবে না, কিন্তু ইফ টিজিং এর এটা কিন্তু খুব কমন। ওই রোডে আমি পার্সোনালি, আমি আমার কিছু রিলেটিভস কে চিনি যারা ধরুন চাকরি সূত্রে ওদিকে যায়, তাদের সাথে কিন্তু আগে ইফটিজিং হয়েছে। তো ইফটিজিং অ্যাঙ্গেলটা এখানে যদি এসেও থাকে, আমার মনে হয় এই কেসটা একটা বেঞ্চমার্ক হওয়া উচিত। একটা ইফটিজিং এর জন্যেও কিন্তু একটা প্রপার নিয়ম, রুলিং, ওমেন সেফটি, এটা কিন্তু দেখা উচিত পুলিশকে। আজ দুপুরে ওই বাড়িতে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বেশ কিছুক্ষণ সুতন্দ্রার মায়ের সঙ্গে কথা বলেন। কি বলবো বলুন তো, মর্মান্তিক ঘটনা। পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, এর আগে আমরা এইরকম পশ্চিমবঙ্গের মাটিতে দেখিনি। ভয়ঙ্কর ঘটনা। মেয়েদের উপরে এত অত্যাচার বেড়ে গেছে, রেপ, ইফটিজিং। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিবরাত্রি উপলক্ষে চুঁচুড়ার পাঠক বাগান মিত্র বাগানের বন্ধুমহল ক্লাবের পরিচালনায় আয়োজিত হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি পুজো উপলক্ষে বসল বিরাট মেলা। চুঁচুড়ার পাঠক বাগান মিত্র বাগানের বন্ধুমহল ক্লাবের শিব পুজো এবার 25 বছরে পদার্পণ করলো। পুজো উপলক্ষে সকাল থেকেই সাজো সাজো রব, বহু ভক্ত উপস্থিত হন। ভক্তদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপস্থিত হন পুজো মণ্ডপে। পুজোকে কেন্দ্র করে এদিন আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতাও, পাশাপাশি বসেছে মেলাও। প্রতিযোগিতা শেষে সাফল্যের নিরিখে প্রত্যেক প্রতিযোগীকেই তুলে দেওয়া হয় পুরস্কার। এদিনের এই পুজো সম্পর্কে বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আজ শিব পূজা পাঠক বাগান মিত্র বাগান পরিচালনায় বন্ধুমহল ক্লাব প্রত্যেক বছরের এই শিবরাত্রির পুজোর আয়োজন করে এবং আজ সকালে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। পাঠক বাগান মিত্র বাগান আবাসিক বৃন্দ সকলেই উপস্থিত এবং বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকে এবং অঙ্কন প্রতিযোগিতায় 100 জন অংশগ্রহণ করেছে। আর আমাদের কি সুন্দর মেলা করা হয়, কেনাকাটা হাজার হাজার ভক্তগণের আহ্বান আমাদের মুগ্ধ করে এবং বন্ধুমহল ক্লাব সবসময় চায় অতিরিক্ত মানুষের সমাগম হোক এবং আমাদের যে সনাতনী যে এবং সমস্ত শ্রেণীর মানুষ যেমন পুজোতে অংশগ্রহণ করে, সব ধর্মের মানুষ, তাদেরকে বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হারিট শ্রীরামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যাভবনে আয়োজিত হল বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও আশ্রমের সভাপতি বিশিষ্ট শিক্ষক বঙ্কিম ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষাবিদ দেবাশিস মুখার্জি, হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের যুগ্ম আহ্বায়ক
সৌমিত্র সিংহ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে বিশিষ্ট শিক্ষক গৌরচন্দ্র মুখার্জি স্মরণে পুরস্কার তুলে দেন তার সুযোগ্য পুত্র দেবাশিস মুখার্জি। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে স্কুল পরিচালন কমিটির সম্পাদক জানান, আপনাদের আজকে কর্মসূচিটা কি? আজ আমাদের হারির শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘের অধীনস্থ আর কি বিবেকানন্দ বিদ্যাভবনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো। এই পুরস্কার বিতরণীর যে বিষয়ে দেওয়া হলো, বিতরণটা যে বিষয়ে করা হলো সেগুলো হচ্ছে যে খেলাধুলা এবং একাডেমিক শিক্ষাগত বিষয় দেওয়া হলো। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে সমাজসেবী দেবাশিস মুখার্জি বলেন, হারির রামকৃষ্ণ বিবেকানন্দ কৃপাপ্রার্থী সংঘের সাথে আছি। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় সৌমিত্র সিনহা, যার সহযোগিতায় আমি এখানে কিছু বলতে পারছি। আমি আমার পিতৃদেব স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি, তিনি এই গ্রাম যখন একদম অন্ধকারে ছিল তখন কিন্তু তিনি ছিলেন তৎকালীন যুগে অনার্স গ্র্যাজুয়েট হুগলি মহসিন কলেজ বা ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং সেই মানুষটা গ্রামের আপামর জনসাধারণকে শিক্ষিত করার জন্যে তার প্রবল প্রচেষ্টা ছিল। সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সে সকলের কাছে তাদের ছেলেমেয়েরা যাতে মানুষ হয় তার ছিল বিশেষ চেষ্টা, বিশেষ প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। শিবরাত্রি উপলক্ষে ভক্তের ঢল চুঁচুড়া ষণ্ডেশ্বর তলায়। কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, সুতন্দ্রার মৃত্যুর চতুর্থ দিনে অকপট তনুশ্রী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।